কুরুক্ষেত্র যুদ্ধ, কারণ, ঘটনাবলী ও ফলাফল। কুরুক্ষেত্র যুদ্ধ হল মহাভারতের কেন্দ্রীয় ঘটনা, যা হিন্দু ধর্মগ্রন্থের অন্যতম প্রধান অংশ। এই যুদ্ধটি কৌরব ও পাণ্ডবদের মধ্যে সংঘটিত হয়েছিল এবং এটি শুধুমাত্র একটি যুদ্ধ নয়, বরং ধর্ম, ন্যায়, কর্তব্য ও নৈতিকতার গভীর দর্শনকে প্রতিফলিত করে। কুরুক্ষেত্র যুদ্ধের কারণ, ঘটনাবলী ও ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। কুরুক্ষেত্র যুদ্ধের কারণ, পারিবারিক দ্বন্দ্ব। কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণ হল কৌরব ও পাণ্ডবদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব। দুই পরিবারই কুরু বংশের অন্তর্গত ছিল, কিন্তু ক্ষমতা ও সম্পদের জন্য তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়। ধৃতরাষ্ট্র, কৌরবদের পিতা, জন্ম অন্ধ হওয়ায় সিংহাসন পাননি। তার পরিবর্তে তার ছোট ভাই পাণ্ডু সিংহাসনে বসেন। পাণ্ডুর মৃত্যুর পর ধৃতরাষ্ট্র সিংহাসন দখল করেন, কিন্তু পাণ্ডবদের প্রতি তার পুত্র দুর্যোধনের ঈর্ষা ও বিদ্বেষ যুদ্ধের দিকে নিয়ে যায়। হস্তিনাপুরের সিংহাসন নিয়ে বিবাদ। পাণ্ডব ও কৌরবদের মধ্যে হস্তিনাপুরের সিংহাসন নিয়ে বিবাদ ছিল। পাণ্ডবরা ন্যায়সঙ্গতভাবে সিংহাসনের দাবিদার ছিল, কিন্তু দুর্যোধন ও তার ভাইরা তাদের এই অধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিল। দূতক্রীড়া ও পাণ্ডবদের নির্বাসন। দুর্যোধন পাণ্ডবদের ক্ষমতা থেকে সরানোর জন্য একটি চালাকি করেন। তিনি যুধিষ্ঠিরকে একটি দূতক্রীড়ার পাশা খেলা আমন্ত্রণ জানান, যেখানে যুধিষ্ঠির তার সব কিছুই হারান, এমনকি তার স্ত্রী দ্রৌপদীকেও। এই অপমানের পর পাণ্ডবদের ১৩ বছরের নির্বাসনে যেতে বাধ্য করা হয়। শ্রীকৃষ্ণের শান্তি মিশন। যুদ্ধ এড়ানোর জন্য শ্রীকৃষ্ণ শান্তি মিশন নিয়ে হস্তিনাপুরে যান। তিনি পাণ্ডবদের পক্ষে শান্তিপূর্ণ সমাধান প্রস্তাব করেন, কিন্তু দুর্যোধন তা প্রত্যাখ্যান করেন। এই ঘটনা যুদ্ধকে অনিবার্য করে তোলে। কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনাবলী। যুদ্ধের প্রস্তুতি। কুরুক্ষেত্র যুদ্ধের প্রস্তুতি ছিল ব্যাপক। দুই পক্ষই তাদের মিত্র ও সৈন্যবাহিনী সংগ্রহ করে। পাণ্ডবদের পক্ষে ছিলেন শ্রীকৃষ্ণ, অর্জুন, ভীম, নকুল, সহদেব ও অন্যান্য বীর যোদ্ধা। কৌরবদের পক্ষে ছিল ভীম, দ্রোণ, কর্ণ, অশ্বত্থামা ও অন্যান্য মহাযোদ্ধা। ভগবদ্গীতা ও অর্জুনের দ্বিধা। যুদ্ধ শুরুর আগে অর্জুন তার আত্মীয় ও গুরুদের দেখে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। তিনি যুদ্ধ করতে অনিচ্ছুক হন। এই সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতা উপদেশ দেন, যা ধর্ম, কর্তব্য ও জীবনের প্রকৃতি সম্পর্কে গভীর দর্শন প্রকাশ করে। শ্রীকৃষ্ণের উপদেশ অর্জুন তার দ্বিধা কাটিয়ে ওঠেন এবং যুদ্ধে অংশ নেন। যুদ্ধের প্রধান ঘটনাবলী। কুরুক্ষেত্র যুদ্ধ 18 দিন স্থায়ী হয়েছিল। এই যুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ভীমের পতন। 10ম দিনে অর্জুন ভীমকে শরশয্যায় শায়িত করেন। দ্রোণের মৃত্যু। পঞ্চদশ দিনে দ্রোণাচার্য নিহত হন। কর্ণের মৃত্যু। সপ্তদশ দিনে কর্ণ অর্জুনের হাতে নিহত হন। দুর্যোধনের মৃত্যু। যুদ্ধের শেষ দিনে ভীম দুর্যোধনকে হত্যা করেন। যুদ্ধের সমাপ্তি। 18 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাণ্ডবরা বিজয়ী হয়। কৌরব বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয় এবং পাণ্ডবরা হস্তিনাপুরের সিংহাসন ফিরে পায়। কুরুক্ষেত্র যুদ্ধের ফলাফল। মানবিক ক্ষতি। কুরুক্ষেত্র যুদ্ধে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে। দুই পক্ষেরই বহুবীর যোদ্ধা নিহত হন, যা মানবিক দিক থেকে একটি বড় ক্ষতি ছিল। রাজনৈতিক পরিবর্তন। যুদ্ধের পর পাণ্ডবরা হস্তিনাপুরের সিংহাসন ফিরে পায়। যুধিষ্ঠির রাজা হন এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেন। নৈতিক ও ধর্মীয় শিক্ষা। কুরুক্ষেত্র যুদ্ধ শুধুমাত্র একটি যুদ্ধ নয়, এটি ধর্ম, ন্যায় ও কর্তব্য সম্পর্কে গভীর শিক্ষা প্রদান করে। ভগবদ্গীতা এই যুদ্ধের মাধ্যমে মানবজাতিকে ধর্ম ও নৈতিকতার পথ দেখায়। মহাভারতের সংকলন। কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনাবলী মহাভারতের মাধ্যমে সংকলিত হয়, যা পরবর্তী প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ ও ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হয়।